খবর সবার? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমাদের দুর্গাপুজো সিরিজের ডে 3 আর আজকে আমি তোমাদের সাথে একটা গেট রেডি উইথ মি শেয়ার করব। আমি তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা বাড়িতে বসে হেয়ার কালার করতে পারো একদম অ্যাফোর্ডেবল প্রাইসের সাথে। তোমাদের একটা হেয়ার স্টাইল দেখাবো প্লাস এই মেকআপ লুকটা দেখাবো। তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে ভিডিওটাকে পুরোটা দেখো। তো তোমরা অনেকেই বাড়িতে কিভাবে হেয়ার কালার করতে হয় সেটা দেখতে চাও, তো তার জন্যই আজকের ভিডিওটা। আমি তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা বাড়িতে বসে একদম সহজ উপায়ে হেয়ার কালার করতে পারবে। আর আজকের ভিডিওটা আমি যে হেয়ার কালারটা ইউজ করব সেটা হচ্ছে গোদরেজ এক্সপার্ট ফ্যাশন হেয়ার কালার। আর আমি যে শেডটা ইউজ করব সেটা হচ্ছে চেরি রেড। এটা চেরি রেড ছাড়াও তোমরা আরও দুটো শেড পেয়ে যাবে, কপার ব্রাউন আর মল্টেন গোল্ড। তো তোমাদের যেই শেডটা পছন্দ তোমরা সেরকম কোনো শেড নিতে পারো। আর আমি জানি আমি কোন কোয়েশ্চেনটা সব থেকে বেশি পাবো, সেটা হচ্ছে যে হেয়ার কালার করলে কি চুল নষ্ট হয়ে যায়? অবশ্যই তুমি যদি কোনো বাজে হেয়ার কালার ইউজ করো, অ্যামোনিয়াযুক্ত কোনো হেয়ার কালার ইউজ করো, তো সেক্ষেত্রে তোমার চুল তো নষ্ট হবেই। কিন্তু গোদরেজ এক্সপার্ট ফ্যাশন হেয়ার কালারটাতে রয়েছে অ্যালোভেরা। আমরা সবাই জানি অ্যালোভেরা আমাদের স্কিনের জন্য কতটা হেল্পফুল, আমাদের হেয়ারের জন্য কিন্তু অ্যালোভেরা খুবই হেল্পফুল। অ্যালোভেরা আমাদের হেয়ারকে স্মুদেন করে, হেয়ারকে সফট আর শাইনি বানায়, যে কারণে হেয়ার কালার করার পরেও তুমি দেখতে পাচ্ছ যে আমার চুলটা কতটা স্মুথ অ্যান্ড সিল্কি রয়েছে। মানে হেয়ার কালার অ্যাপ্লাই করার আগে অবশ্যই তোমার চুলটাকে ভালো করে আঁচড়ে নেবে যাতে কোনো জট না থাকে, নাহলে পরবর্তী ক্ষেত্রে হেয়ার কালার অ্যাপ্লাই করার সময় তোমার কিন্তু প্রবলেম হতে পারে। তো অবশ্যই ভালোভাবে চুলটাকে আঁচড়ে নেবে। প্যাকেটের ভিতরে তোমরা পেয়ে যাচ্ছ একটা ডেভেলপার আর একটা হেয়ার ক্রিম, দুটোকেই তোমাদের ইকুয়াল কোয়ান্টিটিতে মিক্স করতে হবে। আর মিক্সিংয়ের সময় অবশ্যই কোনো নন মেটালিক বোল ইউজ করতে হবে, মানে ধরো কাচের বাটি বা সিরামিক কোনো বাটি। এই জিনিসটা অবশ্যই মনে করে ফলো করবে, কোনো মেটালিক বলে কখনোই হেয়ার কালার মিক্স করবে না। তো ডেভেলপার আর হেয়ার ক্রিম ইকুয়াল কোয়ান্টিটিতে নিয়ে নেওয়ার পর আমি একটা ব্রাশ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। হেয়ার কালার অ্যাপ্লাই করার আগে আমি গ্লাভস পরে নিচ্ছি। এই প্যাকেটের মধ্যেই তোমরা গ্লাভস পেয়ে যাবে, তো আলাদা করে গ্লাভস পারচেস করার কোনো দরকার নেই। আমি একটা জিনিস স্ট্রংলি বিলিভ করি যে তুমি যদি তোমার লুকটা চেঞ্জ করতে চাও, তো সেক্ষেত্রে সবার প্রথমে তোমাকে হেয়ার স্টাইল থেকে শুরু করতে হয়। হেয়ার স্টাইল চেঞ্জ করলে তোমার লুক অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়, সে হেয়ার কাট হোক, হেয়ার কালারিং হোক, যাই হোক না কেন। এবার আমি আমার চুলটাকে মিডল পার্টিশন করে নেবো, কারণ জেনারেলি আমি মিডল পার্টিশনই করি। তো তোমরা যদি সাইড পার্ট করো তো সাইড পার্ট করে তোমরা হেয়ার কালার করাটা স্টার্ট করতে পারো। আমি শুধু উপরের পোর্শনটাই হেয়ার কালার করব, মানে ভিতরের চুলে হেয়ার কালার করছি না। তার জন্য আমি প্রথমেই একটা সাইডে কিছুটা চুল নিয়ে নেব আর তাতে ভালোভাবে ব্রাশের মাধ্যমে হেয়ার কালারটা অ্যাপ্লাই করে নেব। আর এই হেয়ার কালারটা যদি তোমাদের স্ক্যাল্পে লেগে যায় তাহলে চিন্তা করার কোনো কারণ নেই যে কালার উঠবে না বা লাল রং হয়ে যাবে, একদমই নয়। কালারটা ইজিলি রিমুভ হয়ে যাবে হেয়ার ওয়াশ করার টাইমে। প্লাস এটাতে যেহেতু অ্যালোভেরা রয়েছে তার জন্য এটা তোমাদের স্ক্যাল্পেও প্রপার নারিশমেন্ট প্রোভাইড করবে। তো ভালো করে আমি ওই সেকশনটায় হেয়ার কালার অ্যাপ্লাই করে নেবার। অবশ্যই নিচের দিকেও কিন্তু ভালোভাবে অ্যাপ্লাই করবে, নাহলে খাপছাড়া দেখাবে যে উপরটাতে কালার রয়েছে নিচের চুলটাতে কালার নেই, তাই না? তো ভালোভাবে ইভেনলি তোমার চুলের কালারটা অ্যাপ্লাই করবে। হেয়ার কালার অ্যাপ্লাই করার পর আমি কি করবো, আমি একটা চিরুনি নিয়ে আমার চুলটাকে ভালোভাবে আঁচড়ে নেবো যাতে হেয়ার কালারটা ইভেনলি ডিস্ট্রিবিউট হয়ে যায়, কোনো জায়গায় যাতে খুব বেশি না থাকে বা কোনো জায়গায় যাতে কম না থাকে। এই স্টেপটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা করলে কি হয় যে তোমার যে হেয়ার কালারটা রয়েছে সেটা প্রত্যেকটা চুলে ভালোভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তো সেম মেথডে আমি আমার বাকি চুলেও হেয়ার কালার অ্যাপ্লাই করে নেবো। আমি সেকশন বাই সেকশন অ্যাপ্লাই করছি, এতে খুবই সুবিধা হয় আর ভালোভাবে তুমি হেয়ার কালারটা অ্যাপ্লাই করতে পারবে। ভালোভাবে হেয়ার কালারটা অ্যাপ্লাই করার পর আমি একটা খোপা করে নেব আর যতটুকু প্রোডাক্ট বেঁচে থাকবে সেটাকে আমি আমার উপর দিক থেকে হালকাভাবে অ্যাপ্লাই করে নেব। তো হেয়ার কালার অ্যাপ্লাই করার পর এটাকে তোমাদের 30 মিনিটের জন্য রাখতে হবে। আমি আমার চুলে এটাকে 30 মিনিটের জন্য রাখবো আর তারপর তোমাদের কোনো সালফেট ফ্রি শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশ করে নিতে হবে।
তো তোমরা যারা আমার মতো আছো যে একদমই কোনো হেয়ারস্টাইল পারো না, তো তাদের জন্য এই হেয়ারস্টাইলটা একদম পারফেক্ট। তোমরা এটা খুবই তাড়াতাড়ি আর খুব সহজেই করতে পারবে। তোমরা দেখলে যে আমি নিমেষে এই হেয়ারস্টাইলটা ক্রিয়েট করে ফেললাম। আর ব্যাস এই আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও আর আমাকে সাপোর্ট করো। তোমরা চাইলে এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স, বাকি সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করতে পারো। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন নিজেদের খেয়াল রেখো আর ভালো থেকো। বাই।